নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন যে এম ইন্ডিয়া ব্লগ। কখনো ভেবে দেখেছেন এক ফোঁটা কালি? হ্যাঁ, মাত্র এক ফোঁটা সাধারণ দেখতে কালি কিভাবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছে। সাবান ঘষুন, স্যানিটাইজার দিন, ব্লিচিং পাউডার লাগান, কিছুতেই যা মোছা যায় না। এমনকি আমেরিকা বা ইউরোপের মতো উন্নত দেশগুলোর কাছেও এই ম্যাজিক কালির কোনো বিকল্প নেই। আজ আমরা এমন এক গোপন রাসায়নিক ফর্মুলার গল্প বলবো, যার জন্ম হয়েছিল এক রাজপ্রাসাদে, আর আজ তা গোটা দেশের ভাগ্য নির্ধারণ করে। ভোটের দিন বাঁ হাতের তর্জনীতে যে কালিটা আমাদের লাগিয়ে দেওয়া হয়, তা আসলে কোনো সাধারণ কালি নয়। এটি বিজ্ঞানের এক চমৎকার ট্রিক। এই কালির প্রধান উপাদান হল সিলভার নাইট্রেট। যখনই এই কালি আপনার ত্বকে লাগে, ত্বকে থাকা লবণের সাথে এটি রিয়্যাক্ট করে তৈরি করে সিলভার ক্লোরাইড। এরপর যখনই আপনি রোদে বের হন, সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রে এই সিলভার ক্লোরাইডকে জারিত করে। আর ঠিক তখনই এটি ত্বকের সাথে একেবারে পার্মানেন্টভাবে বন্ড তৈরি করে ফেলে। এই দাগ ততক্ষণ উঠবে না যতক্ষণ না আপনার ওই জায়গার পুরনো চামড়া মরে গিয়ে নতুন চামড়া গজাচ্ছে। মানে বিজ্ঞানের খাঁচায় বন্দী হয়ে যায় জালিয়াতির সুযোগ। কিন্তু এই কালি এলো কোথা থেকে? এর পেছনের ইতিহাস কিন্তু আরও চমকপ্রদ। সালটা ১৯৩৭। কর্ণাটকের মহীশূরের মহারাজা নলওয়াদি কৃষ্ণরাজ ওয়াদিয়ার তৈরি করলেন মহীশূর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড। প্রাথমিক উদ্দেশ্য ছিল রাজপ্রাসাদের জন্য বিশেষ রং তৈরি করা। কিন্তু তখন কে জানত একদিন এই কারখানাই ভারতের ভাগ্য লিখবে। ১৯৫০ সালে স্বাধীন ভারতের নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর জাল ভোট ঠেকানোর জন্য একটি স্থায়ী সমাধানের খোঁজ শুরু হয়। এর ফলস্বরূপ ১৯৬২ সালে নির্বাচন কমিশন আর ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা মিলে এই জাদুকরী ফর্মুলা তৈরি করলেন। আর এই কালি তৈরির একমাত্র বরাত পেল মহীশূরের সেই মহীশূর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড। ১৯৬২ সালের তৃতীয় লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো এই কালির ব্যবহার শুরু হয় এবং তখন থেকে আজ পর্যন্ত এই সংস্থাই ভারতে এই কালি তৈরির একমাত্র লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। মহীশূর পেইন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড কর্ণাটক সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কোকা-কোলার ফর্মুলার মতোই এই কালির সঠিক ফর্মুলা এবং সিলভার নাইট্রেটের পারফেক্ট অনুপাত আজ পর্যন্ত চরম গোপন রাখা হয়েছে। কারখানার মাত্র হাতে গোনা কয়েকজন আধিকারিক এই সিক্রেট জানেন। খোলা বাজারে আপনি ১০০০ টাকা দিলেও এই কালি কিনতে পারবেন না। অত্যন্ত কড়া নিরাপত্তায় এই কালি নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়। নির্বাচন কমিশন প্রথমে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা হিসাব করে। ১০ মিলিলিটারের কালি দিয়ে মোটামুটি ৭০০ জন ভোটারের আঙুলে কালি লাগানো যায়। সেই অনুযায়ী মোট শিশির অর্ডার দেওয়া হয়। সাধারণত ৫ মিলিলিটার এবং ১০ মিলিলিটার ছোট কাঁচ বা প্লাস্টিকের ভায়ালে এই কালি প্যাক করা হয়। এর সাথে কালি লাগানোর জন্য ছোট কাঠি বা ব্রাশ দেওয়া থাকে। অর্ডার তৈরি হওয়ার পর কড়া পুলিশি নিরাপত্তায় এগুলো বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়। সেখান থেকে জেলা ম্যাজিস্ট্রেট এবং সবশেষে ভোটের ঠিক আগের দিন প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে তা প্রতিটি বুথে বুথে পৌঁছায়। শুধু ভারত নয়, আমাদের এই দেশি কালি আজ দক্ষিণ আফ্রিকা, কানাডা, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, মালয়েশিয়া থেকে শুরু করে বিশ্বের ৩০টিরও বেশি দেশে রফতানি হয়। অর্থাৎ বিদেশের মাটিতেও যখন সরকার তৈরি হয়, তার গ্যারান্টি থাকে আমাদের ভারতের তৈরি এই কালির ফোঁটায়। সাধারণ বছরগুলোতে সংস্থার আয় তুলনামূলক কম হলেও লোকসভা বা বড় রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের বছরগুলিতে এদের ব্যবসা বহু গুণ বেড়ে যায়। যেমন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য তারা প্রায় ২৭ লক্ষ কালির শিশি তৈরি করেছিল, যা একটি রেকর্ড। তাই এবার যখন ভোট দিতে যাবেন আর আপনার আঙুলে ওই বেগুনি কালির ফোঁটাটি পড়বে, তখন একবার ভেবে দেখবেন এটি শুধু একটি দাগ নয়, এটি হল ভারতীয় বিজ্ঞান, ইতিহাস
আর এক নিখুঁত গণতান্ত্রিক ব্যবস্থার প্রতীক, যা প্রমাণ করে আপনি ভারতের এক গর্বিত নাগরিক।